হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ডস অফ মৌতে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরও এক নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য বা কুলিক পক্ষীনিবাসে। এটি এশিয়ার বৃহত্তম পাখিরালয়। রায়গঞ্জ সদর শহর থেকে 4 কিলোমিটার উত্তরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে কুলিক নদীর ধারেই এই পক্ষীনিবাসটি। এই সেই কুলিক নদী। চলে এসেছি কুলিক পক্ষীনিবাস। এটা 1 বছর আগের ভিডিও। নেগলেন্সি বশত ভিডিওটি শেয়ার করা হয়নি। 2023-এর জুনে আমরা গিয়েছিলাম। তখন টিকিট মূল্য 40 টাকা ছিল, কিন্তু বর্তমানে এই টিকিট মূল্য 120 টাকা হয়ে গেছে। লাস্ট 2 মান্থ আগে আরও একবার গেছিলাম, তখনই দামটা জানতে পারলাম। আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠে গেছি। প্রায় 600 একর বনাঞ্চল নিয়ে গঠিত এই পক্ষীনিবাসে প্রতি বছর মে মাসের শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত হাজার হাজার মাইল দূরের শীতপ্রধান দেশ থেকে ছুটে আসে এই পরিযায়ী পাখির দল। প্রতি বছর প্রায় 70 থেকে 80 হাজার পরিযায়ী পাখি এই পক্ষীনিবাসে আসে। এই পরিযায়ী পাখি ছাড়াও এখানে আমাদের দেশি পাখিও দেখা যায়। পাখি পর্যবেক্ষকদের কাছে কুলিক পক্ষীনিবাসটি হলো স্বর্গ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কুলিক পাখিরালয়টি সোমবার দিন বন্ধ থাকে, আর সপ্তাহের অন্য দিনগুলি 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো কেউ যদি আসতে চাও অবশ্যই সোমবারটি অ্যাভয়েড করো। এবার নিচে নেমে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের নিচেই এই রুমটা। এখানে যত পাখির ছবি দেখা যাচ্ছে তা সবই পক্ষীনিবাসেরই পাখির ছবি, তবে আমরা এত পাখি দেখিনি। এবার আমরা পক্ষীনিবাস বা বন্যপ্রাণ অভয়ারণ্যের ভিতর হাঁটা শুরু করলাম। অভয়ারণ্যের ভিতরে একটা বড় মাছের অ্যাকোরিয়াম আছে। সেটা আমার ভিডিও করা হয়নি, তবে ওটা দেখতেও বেশ ভালো। অভয়ারণ্যের ভিতরটা বেশ ফাঁকা, শান্ত, খুবই স্নিগ্ধ পরিবেশ। এই জায়গাটার নাম হচ্ছে বাদুর পয়েন্ট। এত বাদুর, গা ছমছমে একেবারে। অভয়ারণ্যে হাঁটার সময় অবশ্যই ছাতার ব্যবহার করতে হবে, নাহলে একটু হাঁটার পরই
জামা কিংবা মাথা পরিষ্কার করতে হবে। এখানে দেখা যাচ্ছে কুলিক নদীর একটু শাখা। এটা হচ্ছে একটা টার্কির খাঁচা। এরকম ভিতরে আরও একটি খাঁচা আছে যেখানে কিছু পাখি রাখা রয়েছে, টিয়া, ময়না, আমাদের দেশীয় কিছু পাখি। আমার ওটার ভিডিও করা হয়নি। এই রুমটাতে পক্ষী নিবাসের পাখিদের ভিডিও দেখানো হয়। অনেক পথ হেঁটে ব্রিজিতা ক্লান্ত হয়ে গেছে, তাই এবার আমরা বেরানোর মুখে চলে এসেছি। বেরানোর পথে বা ঢোকার মুখে রয়েছে খরগোশদের একটা ছোট্ট খাঁচা। আমরা কাছে যাওয়াতে ওরাও আমাদের কাছে চলে এসছে। এটা দেখে ব্রিজিতা তো খুবই খুশি। হঠাৎ দেখি একটা পাখির বাচ্চা এরকম পড়ে রয়েছে। দেখে ব্রিজিতার বাবা ওখানকার আধিকারিকদের কাছে ওকে তুলে দিয়ে এসছে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।